ওয়েলকাম টু আনিশা এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেল। আজকের বিষয় হলো প্রিপারেশন বা প্রসেসিং রাইটিং। এই প্রসেসিং রাইটিং কীভাবে লিখতে হয় সেই ফর্মুলা আমি তুলে ধরছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই ফর্মুলাটা, কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার লাইক করবে, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব ভিডিও দিতে। দেখো, প্রসেসিং বলতে আমরা কোনগুলো বোঝাই, যেমন ম্যাঙ্গো জুস তৈরি, কীভাবে ম্যাঙ্গো জুস তৈরি করতে হয়, অরেঞ্জ জুস তৈরি করতে হয়, ম্যাঙ্গো পিকেল, টি মেকিং মানে চা তৈরি, এগ অমলেট ইত্যাদি, সোপ মেকিং। তাহলে প্রথমে কি করবে, তোমরা হেডলাইন হিসেবে লিখবে মেকিং, প্রসেসের নাম মানে ধরো সোপ, মেকিং সোপ, ধরো এগ অমলেট, তাহলে কী লিখবে মেকিং এগ অমলেট, অথবা প্রিপারেশন অফ এগ অমলেট। ধরো জুস লিখবে অরেঞ্জ জুস, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, মেকিং অরেঞ্জ জুস। তুমি প্রথমে কী লিখবে, উত্তরে প্রসেসের নাম, ধরো এগ অমলেট লিখবে, তাহলে এগ অমলেট ইজ এ টেস্টি ফুড। এগ অমলেটের ক্ষেত্রে টেস্টি ফুড হবে, খাবার জাতীয় যেগুলো সেগুলো টেস্টি ফুড বা ডেলিশিয়াস ফুড হবে। যেগুলো পানীয় জাতীয়, যেগুলো যেমন চা তৈরি, জুস তৈরি, তো অরেঞ্জ জুস ইজ এ ফেভারেবল ড্রিঙ্ক। ঠিক আছে, যেমন তোমার সাবান তৈরি, তাহলে সোপ ইজ অ্যান এসেনশিয়াল থিং, এইভাবে লিখতে হবে। মানে প্রত্যেকটা প্রসেস লেখা যাবে, খাবার, পানীয় জাতীয়, তারপরে প্রয়োজনীয় জিনিস, সমস্ত কিছু এই ফর্মুলা দিয়ে লেখা যাবে। কীভাবে তৈরি করবে সেটা এই ফর্মুলাটা আমি এখানে দিয়েছি, নিচে একটা এক্সাম্পলও দিয়েছি, দেখলে সুবিধা হবে। তারপরে কি লিখবে, প্রিপারেশন অফ প্রসেসের নাম, ধরো অরেঞ্জ জুস, তাহলে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস রিকোয়ার্স এ নাম্বার অফ স্টেজেস টুয়ার্ডস কমপ্লিশন। অ্যাট ফার্স্ট উপাদানের নাম, ধরো অরেঞ্জ জুস তৈরি করতে কী লাগে, অরেঞ্জ আনতে হবে, তাহলে অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে, ম্যাঙ্গো জুস তৈরি করতে ম্যাঙ্গোজ লাগবে, তাহলে অ্যাট ফার্স্ট ম্যাঙ্গোস আর বট ফ্রম দ্য মার্কেট। এগুলো সব পয়েন্টে দেওয়া থাকে, সেই পয়েন্ট ফলো করে লিখতে হবে। তারপরে দেখো, অথবা দিয়েছি অ্যাট ফার্স্ট উপাদানের নাম আর কালেক্টেড, তারপর প্রতিটি লাইন পয়েন্ট অনুসারে, প্রশ্নে যে পয়েন্ট থাকবে সেই পয়েন্ট অনুসারে লিখতে হবে। প্রথমে দেন, নেক্সট, আফটার দ্যাট, লেটার, আফটার সাম টাইম, এগেইন, ফাইনালি, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। প্রথমে আমি যে কোনো একটা ধরো দেন বসালাম, বা অ্যাট ফার্স্ট যেহেতু আমি বসিয়েছি, অ্যাট ফার্স্ট উপাদানের নাম আর বট ফ্রম দ্য মার্কেট, তারপরে আমি দেন বসাবো, বসিয়ে তারপরে কী করব, তারপরে হচ্ছে সাবজেক্ট দেব, তারপরে অ্যামিজারের মধ্যে একটা বসবে, মানে যেটা বসার উপযুক্ত সেটা বসবে, অ্যামিজার যেটা সাবজেক্টের পরে যেটা মানসই সেটা বসাতে হবে। তারপরে V3 প্লাস বাকি অংশ। প্রসেসিং সবসময় প্যাসিভ ভয়েসে লিখতে হয়, প্যাসিভ ভয়েসে না লিখলে প্রসেসিং ভুল হবে। শেষ লাইনে কী লিখতে হবে, দেখো শেষ লাইন হিসেবে লিখতে হবে ফাইনালি, একদম শেষে, প্রসেসের শেষে, ধরো প্রসেসটা পুরো লেখা হয়ে গেল, এবার শেষ লাইনে লিখবে প্রসেসের শেষ লাইন, ফাইনালি ইট ইজ রেডি টু সার্ভ, অথবা ফাইনালি ইট ইজ রেডি ফর ইউজ, অথবা ফাইনালি ইট ইজ সেন্ট টু মার্কেট ফর সেল। ঠিক আছে, এবার অনেক সময় আমরা সাবজেক্ট দেখতে পাই না, সাবজেক্ট না থাকলে তখন আমরা সাবজেক্ট হিসাবে প্রসেসের নাম বা ইট লিখবে। ঠিক আছে, কোথাও আবার ধরো দুটো বাক্যকে আমি যুক্ত করছি, কোথাও অ্যান্ড দিলে তারপর সাবজেক্ট দিতে হয়, দুটো বাক্যকে যুক্ত করলে প্রথম একটা বাক্য, তারপরে মাঝখানে অ্যান্ড, তারপরে দ্বিতীয় বাক্য। এবার একটা প্রসেস আমি মানে এখানে একটা প্রসেস রাইটিং আমি উদাহরণও দিয়ে দিয়েছি, ধরো মেকিং এগ অমলেট। ঠিক আছে, খুব ইজি ফর্মুলা, আশা করি সবার ভালো লাগবে, বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, সমস্ত প্রসেস রাইটিং তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, এই একটা প্রসেস দিয়ে সব কিছু প্রসেস লিখতে পারবে, প্রিপারেশন লিখতে পারবে। আবার একটু সূত্রটা দেখে নাও।
ভিডিওটি এখানেই শেষ করলাম।